আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে প্রতিদিন সকালের রান্নাবান্না শেয়ার করলো, আজকে একটু ভিন্ন ধরনের একটা ব্লগ শেয়ার করছি। যেহেতু রমজান চলে আসতেছে, আমাদের সবার বাসায় কম বেশি আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি, বা বিকাল টাইমে হচ্ছে, যেহেতু আর একটু টাইম আছে কয়েকদিন, তো সেই ক্ষেত্রে হচ্ছে বিকাল টাইমে একটু ঝাল আইটেম বানালে সবচেয়ে বেটার হয়। আজকে যে আইটেমটা বানাচ্ছি সেই আইটেমটার কথা একটু পরে শেয়ার করছি। তো আমি প্রথমে শেয়ার করছি, যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাসের কিছু আইটেমের প্রস্তুতি, পাশাপাশি হচ্ছে প্রতিদিন বিকাল হলে যে ডালের যে পেঁয়াজুটা বানানো হয়, আমরা কম বেশি সবাই একটু ডেজার্ট আইটেম খেতে যেহেতু পছন্দ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কিমা বানানো, বা কিমার জন্য হচ্ছে মাংসটাকে পাটাই পিষে ধরনের ঝামেলা পোয়াতে হয়। তো সেক্ষেত্রে আমি একটু করে শেয়ারও করছি। সেটা হচ্ছে আমি হচ্ছে একটা পেজ থেকে এই সোকানি ব্র্যান্ডের কিমা চপারটা নিয়েছিলাম। তো আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়েছে, কারণ এটা দিয়ে একদম আপনি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, বিকালে পেঁয়াজের জন্য ডাল পিষে নেওয়া, সবকিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে মনে হলো যে ইফতার বা হচ্ছে পুরো রমজানের জন্য বেস্ট একটা চপার, যেটা সঠিক সময়ে রান্না শেষ করতেও আমাদেরকে হেল্প করে, সারাদিনের কাজের চাপ কমাতেও আমাদেরকে সাহায্য করবে। তো এই জন্য আমার কাছে প্রত্যেকবার এত এত ঝামেলা পোয়াতে হয়, তো সেজন্য হচ্ছে এবার একদম আর্লি হচ্ছে আমি আজকেই হচ্ছে এই চপারটা একটা পেজ থেকে, অনলাইন পেজ থেকে অর্ডার করে আনিয়েছি। তো আর দেরি না করে প্রথমে হচ্ছে একদম পরীক্ষা করে নিচ্ছি যে আমি প্রতিদিন কিনতে চাচ্ছি যে চপার মেশিনটা, সেটা আদৌ ঠিক আছে কিনা, বা সত্যিকারের সুন্দরভাবে, বা আমার কোনো হেল্প হবে কিনা। তো আমি আজকে হচ্ছে আমি আর আমার বাসুরের মেয়ে সহকারে হচ্ছে প্রথমেই হচ্ছে একদম যাত্রা করে হচ্ছে মোমো বানাচ্ছিলাম। মোমোর পেঁয়াজগুলো যদিও অনেক অনেক সুন্দর হয়নি, তবে চেষ্টা করা হয়েছে আমরা একটু করেও হলো যে সব রেস্টুরেন্টের মতো করে মোমোগুলো বানানোর জন্য। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে মাংসগুলো দেওয়ার সাথে সাথে, যেহেতু এখানে 800 ওয়াট বাট পাওয়ারফুল মোটর এবং 3 লিটারের জার, এবং হচ্ছে খুব দ্রুত কিমাগুলো করা গিয়েছে। যেহেতু 800 ওয়াটের, তো পাওয়ারফুল একটা চপার। তো সেক্ষেত্রে আমার কাছে, যেহেতু আমার ভারী একটা ফ্যামিলি বা স্বল্প ফ্যামিলি হলে তো আরো দ্রুত করা যায়, তো আমার কাছে মনে হয়েছে প্রতিদিন বিকালবেলা হচ্ছে ডালের পেঁয়াজের জন্য বা যে কিমার যে আইটেমগুলো আমি রেডি করব, একদম শর্টকাট এবং দ্রুত এই চপারের মাধ্যমে হচ্ছে আমি রেডি করতে পারবো। কোনো কিছু কেনার পর যদি ভালো লাগে বা কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল হয়, আমার কাছে মনে হয় সেই জিনিসটা সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা একদম বেটার। আমি এর জন্য চেষ্টা করলাম যে আজকে শুধু জাস্ট চপার নিয়ে কথা বলছি, কারণ চপারটা যদি আপনারা রমজানের জন্য অন্তত কিনেন, যারা কিমা দিয়ে কোনো ডেজার্ট বানাতে চান, ডালটাকে চপারের মাধ্যমে আপনারা ব্লেন্ড করতে চান, আমার কাছে মনে হয় যেন এই কিমা চপারটা বেস্ট। মানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে মাংস, ডাল, সবকিছুর জন্য একদম শর্টকাট একটা কিমা চপার, যেটা হচ্ছে আমাদের পুরো রমজান মাসের জন্য বা রমজানের পরও বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। এখানে আমরা যে আইটেমটা বানালাম আজকে, কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের যে ডেজার্ট আইটেমটা রেডি করা হয়েছে, তা সম্পূর্ণ অবদান হচ্ছে আমাদের বাড়ির মেয়ের। তো ও হচ্ছে প্রথম থেকে হচ্ছে এই ডেজার্ট আইটেমটা বানানোর জন্য কিমা চপারটা ইউজ করে ও স্বাচ্ছন্দ্য ফিল করেছে বা ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু 6টা ব্লেড বা 800 ওয়াট সবকিছু মিলে আসার মতো একটা কিমা চপার মেশিন, তো এই তো দুধ চা বানিয়ে নিলাম। আর হচ্ছে কিমা চপারটা যদি কেউ নিতে চান, আমি আমার ক্যাপশনের নিচে হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দিব, একদম ওনার সাথে কথা বলে আপনারা হচ্ছে এই চপারটা নিতে পারেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা। বাসায় মেহমান আসলে আসলে সকালে ঘুম থেকে উঠে টেনশন ফিল হয় যে মেহমানকে কি দেওয়া যায়, কি খাবে, কি করা যায়। আর মেহমান যদি নিজেদের মতোই হয় বা নিজেদের হয়, তাহলে আর সমস্যা হয় না। তখন মেহমানের ডিসিশন দেয় যে আজকে এই পিঠা বানালে আমরা সবাই খেতে ভালো লাগবে, বা বাসার যারা আছে সবাই খুব পছন্দ করবে। তো এদিকে হচ্ছে আমার যে যা এসেছিল রিসেন্টলি বেড়াতে, আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো উনি আসলে ডাক্তার দেখাতে এসেছিল, দেন ডাক্তার দেখানো কমপ্লিট, এখন উনি আছেন আমার বাসায় কয়েকদিন বেড়ানোর উদ্দেশ্যে আছেন। তো উনি সকালবেলা ঘুম থেকে উঠে কি বানাবো আমি চিন্তা করতেছিলাম, রান্নাঘরে দাঁড়িয়ে প্রতিদিন নুডলস বা শ্যামাই কিছু না কিছু একটা করা হয়, ঝাল বা মিষ্টি, তারপরে চা দিয়ে দিই। এখন আজকে হচ্ছে কি আমার যা বললো যে কোনো টেনশন করবেন না ভাবি, আমি আজকে বানাচ্ছি পিঠা, আপনি আমার সাথে আসেন। তো ওই যে একদম সিম্পল ভাবে আটা ধরলো, ময়দার গুঁড়ি আর চালের গুঁড়ি মিক্স করা, আর হচ্ছে ডিম, চিনি, লবণ দিয়ে এই ডোটা রেডি করেছে। আর হচ্ছে পাতলা করে রুটি বানানো হচ্ছে। আর হচ্ছে বাসার যত বোতলের কাক আছে
প্রত্যেকটা কাকের সাইজ নেওয়া হয়েছে। প্রতিটা আমার ঘরে যত পানির বোতল বা এভরিথিং তেলের বোতল ছিল সব বোতল একত্র করে ছোট ছোট করে মুখ কেটে একটু সিমের ফুলের মতো, আমার যা বললো এটা সিমের ফুল, তো সিমের ফুলের মতো বানিয়ে নিলাম আমরা। মানে হাতের সাহায্যে ফুলটা তৈরি করা হয়েছে, প্রথমে কাক দিয়ে কেটে দেন হাত দিয়ে একটু দুই দিক থেকে টেনে এনে একটা ফুলের আকৃতি করা হয়েছে। আর তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি, ওরা কাটতেছে। তবে আমার বিরক্ত লেগেছে, অনেকক্ষণ পর্যন্ত রুটি বানাতে হয়, রুটি থেকে যে কাটার পর যে অংশটা থাকে এটাকে আবারও রুটি বানানোর জন্য রেডি করতে হয়। তো ওদিকে ওরা বানাচ্ছে আর এদিকে আমি ভেজে নিচ্ছি। ভালোই লাগতেছে, আমি মুখে দিয়ে দেখলাম যে না একদম মুড়মুড়ে। আর এই পিঠাটা নাকি অনেক দিন যাবত যদি আপনি বয়মে রাখেন বা কাঁচের বয়ম বা প্লাস্টিকের বয়ম যেটাতে যে পাত্রে রাখেন না কেন, অনেক দিন যাবত এই পিঠাগুলো ভালো থাকে। প্রায় 1-1.5 মাস হলো নাকি এই পিঠা কোনো নষ্ট হয় না। তো এটা শুনে আমার ভালো লাগলো। বিস্কিটের টাইপ, যেমন বিস্কিট কেনার পর আমরা অনেক দিন পর্যন্ত মুখ খোলার পরও রাখতে পারি বা প্যাকেট খোলার পরও বয়মে রাখতে পারি, তো সেটাই মনে হয়েছিল। পিঠাগুলো বানানো দেখে আমার খুব ভালো লেগেছে। ছোটবেলায় এই পিঠাগুলো আমার আম্মাও বানাতেন, বাট আমরা এখন অলস হয়ে গেছি, এখন আর বিরক্ত লাগে এইসব পিঠা বানাতে। আমি একটু পেঁয়াজটা দেখিয়ে দিয়েছি আর এরা 4 জন মিলে বানাচ্ছে আর আমি শুধু ফ্রাই করতেছি। আমি এর আগে কয়েকটা বানিয়েছিলাম, তবে রুটি বানাতে পারতেছিলাম না, খুব পাতলা করে রুটি বানাতে হয়। আর হচ্ছে ফুলের ডিজাইনটা আমি করতে পেরেছি, এটা ভালো লেগেছে, খুব দ্রুত করা যায়। তো এই পিঠাগুলো ভাজি নিচ্ছি। আর হচ্ছে যেহেতু একটু বাড়াই বানানো হচ্ছে, আমরা বয়মে করে রেখে দিব, তাহাতে করে অনেক সময় মেহমান আসলেও দেওয়া যাবে। পিঠা বানাতে বানাতে যেহেতু টাইম হয়ে গেছে প্রায় 11টা থেকে 11:30 বাজে, আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এক চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু মেহমান আছে, তারা দুপুরে খাবে, বাচ্চারা আছে, মেহমানদের সাথে সবকিছু মিলে দুপুরের জন্য মোরগের মাংস আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। এই দুটো আইটেম আমি গুছিয়ে রেখেছি। আর আসলে মেহমান থাকলে আর সবাই যদি মেহমানরা সহকারে যদি হাতে হাতে করা যায় কাজ, সব একদম তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, খুব দ্রুত করা যায় কাজগুলো। আর আমার বাসায় হচ্ছে কি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে বা মেহমানরা যারা আসছেন বা আসেন তারা সবাই নিজেদের লোক, সেজন্য আমার অপকার হয় না, উপকারের হয়। যারা আসেন সবাই মিলে একসাথে বাসায় হাতে হাতে সব কাজ করে ফেলা হয়, তাতে করে সুবিধা হয়। যে আছে না যে একলা নিজের উপরে একটা প্রেশার পড়া বা কাজের চাপ পড়া, এমন হয় না, এমন অনুভূতি কখনই হয় না আমার। যেহেতু আমার মেহমানরা আসলে আমার সাথে একসাথে সব কাজ গুছিয়ে আমাকে দেয়, তাহলে আমিও সুবিধা হয় আমার তাদের সাথে একসাথে রান্না করে সবাইকে সব কিছু সামনে সার্ভ করতে। তো এই ইলিশ মাছ আর পটল হচ্ছে মানে বর্ষাকালের একটা কি বলে পারফেক্ট তরকারি। যে আছে না ইলিশ মাছের সাথে কলা, ইলিশ মাছের সাথে পটল, ইলিশ মাছের সাথে হচ্ছে লতি, এই কিছু কিছু তরকারি আছে যে ইলিশ মাছের সাথে দিলে এত ভালো লাগে। আর পটল তরকারি আমার কেন মনে হয় যেন প্রথম রান্নাতে ভালো লাগে না, বিকেলের দিকে যখন একটু থেকে যায় তখন ওই তরকারিটা যখন আবার জাল দেওয়া হয়, জাল দেওয়ার পরে একটু বাসি বাসি হলে ইলিশ মাছের যে কোনো তরকারি মনে একটু পুরনত্ব হলে ভালো লাগে। এটা আমার একটা অনুভূতি, আমি আমার কথাটা বললাম, সবার ক্ষেত্রে না। তো এই তো রান্নাগুলো বসিয়ে দিয়ে আমি ময়ফুলকে দেখতে আসলাম। এদিকে হচ্ছে আমার পিঠাগুলো বানানো শেষ, আমি ঠান্ডা হওয়ার জন্য বয়মে রেখে দিলাম। আর ভালোই পিঠাগুলো বানাতে খুব ভালো লাগলো। আর এদিকে হচ্ছে ময়ফুলরা পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো বাসা ক্লিন করে ফেলেছে। আর সবাই গোসল বা সবকিছু নিয়ে ব্যস্ত আছে। মেহমানরা ডক্টরের কাছে গিয়েছেন, ওনারাদের আবার ডক্টর ছিল। তো আমি ছোট্ট করে একটা বাসার ব্লগ নিলাম। পুরো বাসায় দেখলাম যে আমি একা আছি আর সবাই যার যার কাজে ব্যস্ত। আর বাসার ফার্নিচার না থাকাতে হয় কি, পুরো বাসাটা মনে হয় একটা খোলা মাঠ, ফুটবল খেলার মাঠের মতো দেখাচ্ছে আমার বাসাটা। এই পাশ থেকে পাশ একদম খোলা, এখান দিয়ে আমার ডাইনিং টেবিল থাকে। ডাইনিং টেবিল না থাকাতে পুরো মানে ডাইনিং স্পেসটা মনে হচ্ছে যে মানে কিছুই নাই, একদম খোলামেলা লাগতেছে। আমার রুমের এখন ফার্নিচার নেই, এই ফার্নিচার না থাকে আমি আবার ফ্লোরিং করছি। তো সবকিছু মিলিয়ে সবাই দোয়া করবেন যাতে ফার্নিচার চলে আসে। আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, যাতে ভালো হয়। ওই লোকটাকে আমি বারবার বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে করবে। আর এখানে এই ফুলটা আমি কিনেছিলাম, একটা ব্লগও শেয়ার করেছিলাম। ফুলটা আপাতত এখানে রেখেছি, যেহেতু এখনো খাট আসে নাই, খাটের সাথে বক্স আসা, সবকিছু মিলিয়ে যখন আসবে তখন আমি আবার ছোট্ট করে সবার সাথে ব্লগ শেয়ার করবো। এদিকে জেসমিন পুরো বাসা মুছে ফেলতেছে, ফ্লোর পরিষ্কার করছে। আর হচ্ছে আমি রান্নাঘরে এসে আর একটু ডালের চচ্চড়ি করতেছি, সেটা হচ্ছে বোম্বাই মরিচের ডাল।
মানে ডালের চচ্চড়ি, মসুরের ডালের, আর ইলিশ মাছ দিয়ে যে পটলটা রান্না করলাম এটা হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মসুরের ডালের যে চচ্চড়িটা রান্না করতেছি সেখানেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সবাই কেমন হলো ব্লগটা সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।